বীজগণিত হয়ে যাওয়ার পরে আমরা ত্রিকোণমিতি এবং জ্যামিতি পরিমিতি এই দিকে আমরা যাব। তবে এই কোর্সটা অনেক লং কোর্স, শুধুমাত্র আরআরবি গ্রুপ ডি পরীক্ষা শেষ হয়ে গেল, ম্যাথামেটিক্স তোমরা আর পারছ না তা নয়, এটা এখন চলতে লাগলো। এখন আমি আমার টাইমের মতো তোমাদের এই ক্লাসগুলোকে আমি নিয়ে যাব। ওকে, সেটা 1 বছরের জন্য হলেও যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই কোর্সটা চলবে। ঠিক আছে, চলো। আশা করছি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ, সবাই প্রত্যেকে জানাবে। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, লেখো, খাতা পেন বের করে নাও, প্রত্যেকে শুরু করো। পার্সেন্টেজ বা যেটাকে আমরা বলছি শতকরা। দেখো, শতকরা মানে কি বলো? এনিওয়ান? শতকরা মানে আমরা কি জানি? দেখো, শতকরা থেকে ভগ্নাংশ, তাহলে শতকরা থেকে কি লিখলাম? ভগ্নাংশ। দেখো, যে কোনো প্রদত্ত শতকরা মানকে যে কোনো প্রদত্ত শতকরা মানকে, আচ্ছা লেখা বুঝতে পারছো প্রত্যেকে? প্রত্যেকে লেখা বুঝতে পারছো? 100 দিয়ে ভাগ করে, যে কোনো প্রদত্ত শতকরা মানকে 100 দিয়ে ভাগ করে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি। হ্যাঁ, আগের দিন যে পার্সেন্টেজের কটা অঙ্ক করিয়েছিলেন, পার্সেন্টেজের আগে যে অঙ্কগুলো করিয়েছিলাম না, ওই অঙ্কগুলো আর আজকে যে অঙ্কগুলো করাচ্ছি ওই দুটোর মধ্যে একই ডিফারেন্স, কিন্তু প্রথম দিনের শতকরার বেসিক ফান্ডামেন্টাল বিষয়টা কিন্তু তোমাদেরকে বোঝানো হয়নি। ঠিক আছে, তো আমি আজকে শতকরাটা একদম প্রথম থেকে করাচ্ছি, তো আজকে এখান থেকে করো, তাহলে ওইগুলো তোমরা ঠিক তখন বুঝতে পারবে। আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি, তাহলে ভগ্নাংশে পরিণত করতে পারি, তাহলে কি লিখলাম? যে কোনো প্রদত্ত শতকরা মানকে 100 দিয়ে ভাগ করে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে যেমন যদি একটা উদাহরণ লিখি আমরা, যেমন 10%, তাহলে এটাকে আমরা শতকরাতে কিভাবে প্রকাশ করতে পারি বলো তো? এনিওয়ান? 10%টাকে আমরা কিভাবে লিখবো যদি আমরা ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি, বলো? 10/100। ইয়েস, তাহলে 10/100। আচ্ছা, এবার শুনতে পাচ্ছ তো? এবারে দেখো, 10/100, তাহলে 10/100টাকে যদি আমি ভাঙি তাহলে কি লিখবো?
কে লিখতে পারে, কে বলতে পারে? 10/10, 10 কে 10, 10 10 100। ওকে, যদি 20%টাকে যদি বলি তাহলে কি লিখবো বলো শঙ্কর? 20%টাকে যদি লিখি তাহলে কি লিখবো? 20/100। 20/100। তাহলে 20 কে 20, 5 20 100, তাহলে 1/5। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এবার এটা আমরা এতক্ষণ কি করলাম? শতকরা মানকে 100 দিয়ে ভাগ করে আমরা ভগ্নাংশতে প্রকাশ করলাম। এবার আমরা যেটা আরেকটা টাইপ আমরা দেখে নেব, পরীক্ষাতে দুরকমই তোমাদেরকে করতে দেয়। একটা শতকরা থেকে ভগ্নাংশে অঙ্কগুলো দেয়, আবার ভগ্নাংশ থেকে শতকরার অঙ্কগুলো দেয়। তাহলে এবারে ভগ্নাংশ থেকে শতকরার বিষয়টা দেখে নাও। তাহলে ভগ্নাংশ থেকে কি শতকরা, লেখা বুঝতে না পারলে কিন্তু বলবে, ঠিক আছে? দেখো, যে কোনো প্রদত্ত ভগ্নাংশ মানকে, যে কোনো প্রদত্ত ভগ্নাংশ মানকে, যে কোনো প্রদত্ত ভগ্নাংশ মানকে 100 দিয়ে গুণ করে, 100 দিয়ে গুণ করে, তাহলে যে কোনো প্রদত্ত ভগ্নাংশ মানকে 100 দিয়ে গুণ করে আমরা শতকরায় পরিণত করতে পারি। কি ঠিক বললাম না ভুল বললাম? এই যে কথাটা আমি বললাম, এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যে কোনো প্রদত্ত ভগ্নাংশ মানকে 100 দিয়ে গুণ করে, যেমন আমি একটা উদাহরণ প্রথমে লিখলাম, যেমন ধরো 10/100 ইন্টু 100, তাহলে এটা দিয়েও তো আমরা কাটাকাটি করতে পারি। কি করতে পারি তো? তাহলে যে কোনো প্রদত্ত ভগ্নাংশ মানকে 100 দিয়ে গুণ করে আমরা শতকরায় পরিণত করতে পারি। তাহলে আমরা শতকরায় পরিণত করতে পারি। তাহলে একটা উদাহরণ দিই, এই উদাহরণটাই নিয়ে নাও। তাহলে কি উদাহরণটা নেবো বলো? 10/100। তাহলে কাটাকাটি করো, 10 কে 10, 10 দুগুণে 100। তাহলে এটা কি ভগ্নাংশ নাকি? ভগ্নাংশ তো। তাহলে এটাকে আমাকে বলছে যে 100 দিয়ে গুণ, তার মানে এটাকে 100 দিয়ে গুণ করলাম। তাহলে কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে কত হবে বলো? 10 10 100, তাহলে 10 কে 10, তাহলে 10%। তাহলে এটাই হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরার একটা প্রকৃষ্ট উদাহরণ। বুঝতে পারলে? আর একটা উদাহরণ দিই, তাহলে আরো বুঝতে পারবে। যেমন ধরো 2/5, তাহলে এই 2/5কে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে 5 20 100, 20 দুগুণে 40%। যদি আমি 7/10, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, 7/10 ইন্টু 100, 10 10 100, তাহলে 7 10 70। তাহলে এটাই হচ্ছে কি ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। তাহলে আমরা দুরকম ক্ষেত্র দেখলাম এতক্ষণ। কি দুরকম ক্ষেত্র? একটা হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশ, এবং ভগ্নাংশ থেকে কি ভগ্নাংশ থেকে হচ্ছে শতকরা। বলো, এই দুটোর মধ্যে কাউরি কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো। দুটোর মধ্যে কাউরি কোনো জায়গাতে অসুবিধা থাকলে বলো। এনিওয়ান, কাউরি প্রবলেম নেই তো? এবার কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষাতে, যেগুলো মনে না রাখলেই নয়। কারণ তোমরা কতবার 100 দিয়ে গুণ করবে, ছোট ছোট জিনিসগুলো পরীক্ষার সময় যখন থাকবে তখন তোমরা কতগুলো জিনিস মনে রাখবে, তাহলে এইগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হবে। দেখো, প্রথমে 1 নাম্বার দিয়ে লিখে দাও 1। তাহলে 1-এর শতকরা মান কত? 1 ইন্টু 100 সমান কত হবে? 100%। 2 নম্বর 1/2, তাহলে এটাকে 100 শতকরাতে প্রকাশ করলে কত হবে? 1/2 ইন্টু 100,
এগুলো কাটাকাটি করছি না কিন্তু, 50%। 3 নাম্বার 1/3, তাহলে 1/3 ইন্টু 100, তাহলে 3কে 100 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ কি না? যায় কি? যায় না। তাহলে কি করতে হবে, 100কে 3 দিয়ে ভাগ করে নাও। তাহলে আমি যদি পাশে এই 100কে 3 দিয়ে যদি ভাগ করে নিই, তাহলে কত বেরোবে? 3 3 9, 9 10 1 0, 3 3 9, 9 10 1, তাহলে 33 পূর্ণ 1/3%। তাহলে এটা পরীক্ষাতে যেন না করতে হয় আমাদেরকে, সেজন্য 1/3 যদি কোনো মান যদি কোনো শতকরার অঙ্কতে পাওয়া যায়, তাহলে কিন্তু তোমরা এটা মনে মনে ধরে নেবে 33 পূর্ণ 1/3%। কি করে হলো সেটা কিন্তু দেখিয়ে দিলাম। 4 নাম্বার 1/4, তাহলে 1/4 ইন্টু 100 সমান কত হবে? 25%। 5 1/5, তাহলে 1/5 ইন্টু 100, তাহলে 5 20 100, 20%। মানে পরীক্ষায় যদি 1/5 থাকে তখন সেটা ধরে নেবে 20%। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি পাশেরটা। তারপর দেখো ছয় 1/6, তাহলে 1/6টা কি লিখবো বলো? তাহলে 1/6 ইন্টু 100 সমান কত হবে বলো? 16 পূর্ণ 2/3। এই 16 পূর্ণ 2/3 অনেক সময় এটাকে পয়েন্টেও ভাগ করা থাকে, মানে 16.66%। 7 সাথে কি আছে? 1/7, তাহলে 1/7 ইন্টু 100, তো এটাকে যদি কাটাকাটি আমি বললাম যাবে না, তাহলে উপরে 100 নিচে 7 ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 14 পূর্ণ 2/7। এগুলো সব পার্সেন্টেজ, ঠিক আছে? তো এটাকে যদি পূর্ণ ভেঙে নাও, পূর্ণ ভাঙার পরে যদি তোমরা ভাগ করো তাহলে একটা পয়েন্টের মান বেরোবে, তাহলে সেই পয়েন্টের মান হচ্ছে 14.28%। 8 কত আছে? 1/8, তাহলে এখানে লেখো 1/8 ইন্টু 100 সমান এখানে কত হবে বলো? 12 পূর্ণ 1/2%। তাহলে 12 পূর্ণ 1/2% মানে কত বলো? কত হবে পূর্ণ ভাঙলে? 12.5%। 9 নম্বর 1/9, তাহলে 1/9 ইন্টু 100 সমান, এটা পরীক্ষাতে খুব দেয় 11 পূর্ণ 1/9%। তাহলে এটাকে যদি পূর্ণ ভাঙো তাহলে 11.11%। 10 নম্বর হবে 1/10, তাহলে এটাকে আমি আর লিখছি না, একই রকম ব্যাপার হবে। এটা কত হবে? 10%। তারপর 11, 1/11, 1/11 হবে তোমার কত হবে? 9 পূর্ণ 1/11। দেখো আমি কিন্তু আর প্রথম ওইগুলো কিন্তু লিখলাম না, একই রুলস, ওইগুলো তোমরা বাড়িতে বের করে নিতে পারবে। 12, 1/12, তাহলে 1/12 ইন্টু 100 সমান কত হবে বলো? এটা 8 পূর্ণ 1/3%। বলো এটুকু কাউরি হয়েছে? যেটুকু করলাম। স্যার 10-এরটা কত লিখেছেন স্যার? 10-এরটা হচ্ছে 10%। 10-এরটা লিখলাম 10%। এনিওয়ান আর কিছু কাউরি প্রবলেম?
শঙ্কর? হ্যাঁ স্যার। বেশ, তাহলে উপরে লিখছি, তাহলে জায়গা নেই তো এখানে, এটা তো উপরে লিখছি, এখানে লিখে দিচ্ছে। হ্যাঁ, আর তো কত, তাহলে কত হলো আমাদের? 1/11 পর্যন্ত হয়েছে তো, না 1/12 পর্যন্ত লিখলাম? 1/12। 1/12। হ্যাঁ, তাহলে এখানে লিখে দিচ্ছে। হ্যাঁ, পাশেগুলোতে এখানে লিখে দিচ্ছে, এই জায়গাটাতে, তাহলে তোমার সুবিধা হবে। 1/13, তাহলে 1/13টা 1/13 ইন্টু 100, তাহলে কত হবে বলো? 100কে যদি 13 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো এটা পূর্ণ বেরোবে, 7×9/13%। এটাকে যদি পরীক্ষাতে যদি তোমাদের ভগ্নাংশটাকে যদি আমি বললাম যে ভগ্নাংশটাকে যদি ভেঙে যদি আবার ভাগ করে, তাহলে এটা পয়েন্টে দাঁড়াবে, তাহলে পয়েন্টে কত হবে? 7.69%। ওকে, তারপর 1/14, তাহলে 1/14টাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে কত হবে বলো? 7×1/7%। আবার 1/15, এই 1/15টাকে যদি আমি 100 দিয়ে যদি গুণ করি, তাহলে কত হবে? 6×2/3%। এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 6×2/3%টা কোথা থেকে এলো? তুমি 100কে 15 দিয়ে ভাগ করো, দেখো একটা পূর্ণ বেরোবে। 6×2/3%, এটাকে যদি আবার দশমিক আকারে প্রকাশ করতে বলে, তখন ভগ্নাংশটাকে কি করবে? গুণ করবে আড়াআড়ি। যেমন 3 × 6 18, 18 আর 2 কত? 20, তাহলে 20/3। দেখো এই 20/3কে তুমি যদি ভাগ করে দাও, তাহলে এটা বেরোবে 6.66%। এটা হচ্ছে আমাদের শতকরার বেসিক রুলস, যেটুকু আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এতক্ষণ। এই শতকরা থেকে ভগ্নাংশ, এটা হচ্ছে শতকরা অঙ্ক করার বেসিক রুলস। এটা আজকে সবাই খাতাতে একটু ভালো করে লিখে নিয়ে মাথাতে রাখবে, কারণ আমাদের শতকরার প্রচুর টাইপের অঙ্ক আছে। শতকরা ক্লাস তোমাদের প্রায় 5খানা ক্লাস দেবো আজকে এই ক্লাসটা নিয়ে। এখনও 4টে ক্লাস তোমাদের হবে। এই 4টে ক্লাসের মধ্যে রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, আরআরবি, জেই, টেকনিশিয়ান, তারপর তোমার ডব্লিউবিপি, গ্রুপ সি, গ্রুপ ডি, যত পরীক্ষাগুলো আছে, এই শতকরা টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করলে এর বাইরে তোমরা প্রশ্ন কিন্তু ওগুলো থেকেই পাবে, এটুকু কিন্তু আমি বলতে পারি। তো তার জন্য তোমাদের যেগুলো বাড়িতে পড়তে হবে সেইগুলো হচ্ছে এই শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা, তারপরে এই যে মানগুলো লিখে দিলাম পরপর 12টা, 13, 14, 15, যে 15টা মতো মান তোমাদেরকে লিখে দিলাম। এই 15টার মতো মান তোমাদের একদম যেন শতকরা অঙ্ক করার সময় যেন মনে থাকে। হট করে দিয়ে দিল যে 1/9, তাহলে 1/9কে তুমি আবার 100 দিয়ে গুণ করে আবার ভাগ করে পূর্ণ বের করো, তাহলে সময় লাগবে কিন্তু। সেই জন্য কিন্তু বাড়িতে এইগুলো একবার দেখে নেবে। 1/4-এর মান কত? 25%। 1/5-এর মান কত? 20%। 1/6-এর মান কত? 16.2/3%। যদি এটাকে দশমিক আকারে প্রকাশ করে লিখতে বলে, তখন এটা মনে রেখে দেবে যে 16.66%। এরকমভাবে কিন্তু আমাদের পুরো রুলসগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, বলো এটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারোনি এমন কেউ? দেবেন, শঙ্কর, নেই তো? চলো অঙ্ক করো। তাহলে এটা হচ্ছে টাইপ 1, করো এটা। 0.5, 20-এর কত শতাংশ? 0.5, 20-এর কত শতাংশ? তাহলে কি করে অঙ্কটা করব? এনিওয়ান? 20 বলেছে, এর মানে কি? গুণ, তাই তো? তাহলে 0.5 ডিভাইডেড বাই 20 ইন্টু শতাংশ প্রকাশ করতে বলেছে ইন্টু 100। তাহলে এটাকে যদি
ওপরের সংখ্যাটাকে যদি দশমিকটাকে যদি আমি তুলি তাহলে নিচে কত হবে বলো? নিচে কত হবে? শূন্য হবে, তাই তো? শূন্য হবে। তার মানে 100কে 100, 100 দুগুণে 200, তার মানে 5-এ 5 আর 2, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দুগুণে 4, 4 5 1 দশমিক 0, 5 দুগুণে 10, তাহলে 0 হয়ে গেল। তার আমার অ্যান্সার কত? 2.5%। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক। 18 গ্রাম 4.5 কেজি কত শতাংশ? তো এখানে কেজিতে প্রকাশ করেছে, তাহলে কেজিকে গ্রামে আনতে গেলে কি করতে হবে? তাহলে দেখো 4.5 ইন্টু 1000 গ্রামে 1 কেজি, তাই তো? তাহলে 1000কে আমরা কি করব? গুণ করে নেব। তাহলে গুণ যদি করি তাহলে এখানে একটা দশমিক তোলা মানে এখানে একটা শূন্য, কি এখানে একটা শূন্য কি কাটা, তাহলে কত হবে? 4500 গ্রাম। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ? গ্রামটা কিভাবে নিয়ে এলাম, কারণ কেজিকে গ্রামে প্রকাশ করতে হবে। কেন? কারণ এখানে 18 গ্রাম দেওয়া আছে। তাহলে কি করলাম? 4.5 ইন্টু 1000, কারণ আমরা জানি 1000 গ্রামে 1 কেজি। তো পয়েন্ট তোলা মানে ডান দিকে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 45কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 4500, মানে 4500। এবার এটাকে কি করো? শতকরায় প্রকাশ করে দাও। তাহলে আমাকে এখানে বলেই দিয়েছে, তাহলে 18 গ্রাম, তাহলে এখানে লিখবো তাহলে 18 ডিভাইডেড বাই 4500। কেন নিচে বসলো? কারণ 4500 গ্রাম সমান কত? 18, একে কত আর 100তে কত, তাহলে এটাকে আমি ডাইরেক্ট করলাম। তাহলে 18 ডিভাইডেড বাই 4500 ইন্টু 100, তাহলে এটাকে কাটাকাটি করো। তাহলে এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দিলাম। 3 দিয়ে কাটাকাটি করো, 3 6 18, 3 15 45, নাকি? 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, তাহলে 15। আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 5 15, তার মানে কত হচ্ছে? 2/5, 2/5। তাহলে এটাকে যদি ভাগ করে দাও তোমরা তাহলে কত হবে? 2/5কে যদি তোমরা ভাগ করো বলো কত হবে? এটা 0.4%। এটাই হচ্ছে উত্তর। ওকে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। 4500 গ্রাম তো হলো, তারপরে স্যার কি করলেন? তারপরে এই যে 18 গ্রাম দেওয়া আছে অঙ্কে, 4500 গ্রামে কত? 18, একে কত, 100তে কত। নেক্সট, কোনো সংখ্যার 80% এর 3/4 এর মান 63 হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি সমান আমরা ধরে নেবো কত? এক্স। তাহলে এক্স সমান কত বলেছে? তাহলে এক্স ইন্টু 80। 80% এর মানে কি? একটু আগেই আমরা বললাম তোমাদেরকে, গুণ। গুণ এর মানে হচ্ছে গুণ কত? 3/4। 3/4 মানে এখানে দিয়ে দিয়েছে কত? 63। তাহলে এটাকে কাটাকাটি করো, তাহলে এক্স ইন্টু 4/5 ইন্টু 3/4। 4/5টা কি করে হলো? 80কে 100 দিয়ে ভাগ করলে কাটাকাটি করো, দেখো 4/5 হবে। দেখো এই 80 ডিভাইডেড বাই 100, মানে পার্সেন্ট মানে 100, তখন এখানে 4 আর এখানে 5, 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 4/5 লিখলাম। সমান কত বলেছে? সমান 63। তাহলে এখানে 4, এখানে 4 কেটে যায়, তাহলে এক্স সমান লিখতে পারি 63 ইন্টু 5 ডিভাইডেড বাই 3। তার মানে এটা কাটাকাটি যায়, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 21কে 5 দিয়ে যদি
ভাগ করো, তাহলে কত হবে? 105। তাহলে এটাই হচ্ছে উত্তর। স্যার বলছি যে ওটা এন লিখেছেন না এক্স লিখেছেন? এক্স ইন্টু 80, এক্স 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 ইন্টু 80 ইন্টু 3/4 লিখেছেন 3/4, হ্যাঁ, সমান 63। 63টা এই অঙ্ক বলে দিয়েছে। এটাকে হ্যাঁ, এবারে এক্স ইন্টু স্যার X 4/5 টা কোথা থেকে হলো? 4.5 বললাম। 80কে 100 দিয়ে ভাগ করলে, কাটাকাটি করলে 4/5 হয়। পাশে দেখো করে দিয়েছি। ঠিক ও আছে, আগের যে সূত্র বলেছেন হ্যাঁ, সেখানে না? আগের সূত্র অনুযায়ী এটা হয়েছে, হ্যাঁ, ইয়েস। তারপরে এইবারে ওই এক্স কমন নিয়ে তারপরে ওই 63 ইন্টু 63 ইন্টু 5 ডিভাইডেড বাই 3। এবারে 3কে 63 দিয়ে কাটাকাটি করলে কত? ও 4 কেটে গেছে তাই তো? 4 কেটে গেল। তাহলে ওই 105 অ্যান্সার। হুম, ওকে। নেক্সট, 60% অফ এক্স মাইনাস ওয়াই। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখবে আরআরবি গ্রুপ ডি প্রশ্ন যদি তোমরা একটুকু লক্ষ্য করো, দেখবে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে 60% অফ এক্স মাইনাস ওয়াই সমান 45% অফ এক্স প্লাস ওয়াই হলে ওয়াই এক্স এর কত শতাংশ? দেখো, যে যে অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি, এই অঙ্কগুলো কেউ বুঝতে পারবে না এমন কেউ থাকবে না। মানে আমি ফুল বেসিকভাবেই তোমাদের কিন্তু অঙ্কগুলো করাচ্ছি, কিন্তু মানে এমনটা নয় যে শর্টকাটে করে দিলাম, বুঝতে পারলে না তা নয়। দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমরা এত সহজে বুঝতে পারবে, হয়তো দেখবে যে বইয়েও কোনো এরকম তোমরা উত্তর করতে পারবে না। শুধুমাত্র শতকরার কথা বলছি না, অঙ্ক পুরো টোটাল এরকমভাবে আমি অঙ্ক করব। মানে শর্টকাট আমরা করব না, কারণ শর্টকাট তোমরা করবে। তোমরা যতটা ভাবে জাম্প করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যেটুকু তোমাদের কাছে করব, তোমাদের কারোরই ডাউট থাকবে না যে স্যার বুঝতে পারিনি, অঙ্কটা আরেকবার দেখিয়ে দেন। তাহলে এখানে বলেছে 60% অফ এক্স মাইনাস ওয়াই, এটাই আমি আবার লিখছি। তাহলে 60% অফ বন্ধনী, প্রথম বন্ধনী এক্স মাইনাস ওয়াই সমান কত বলেছে? 45% অফ এক্স প্লাস ওয়াই। এটুকু কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে। এবার এই 60%কে যদি আমি 100 দিয়ে কাটাকাটি করি, কারণ পার্সেন্টেজ আছে, তাহলে কত হবে? 3/5। এগুলো কিন্তু আমি আর নতুন করে দেখাচ্ছি না। ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 45%। এটাকে যদি 100 দিয়ে যদি তুমি ভাগ করে কাটাকাটি করো, তাহলে তুমি পাবে 9/20 ইন্টু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। তাহলে এটুকু আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। তাহলে কাটাকাটি করো, 3 তিরিকে 9 কেটে দিলাম, আর এইদিকে 20 যেহেতু আছে, তাহলে 4 5 20। তাহলে এটাও কাটাকাটি হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা আড়াআড়িভাবে গুণ করে নেব। তাহলে এখানে কত হবে? 4x মাইনাস 4y। তাহলে এই 4, এখানে x, এখানে মাইনাস y, তাহলে 4x মাইনাস 4y সমান, ওপরে 3 আছে, তাহলে ডান দিক থেকে সেটাকে গুণ করলে কত হবে? 3x প্লাস 3y। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছি। তাহলে এখানে দেখো 4x, এখানে 3x, তাহলে 4x আর 3x যদি সমানের বাম দিকে আসে, তাহলে কি হয়ে যাবে? এটা বিয়োগ হয়ে যাবে, তাই তো? তাহলে 3 কয়ে 4, 1 4, তাহলে x থাকে। আর এখানে কত আছে বলো? এখানে 3টা যখন মাইনাসটা যখন প্লাসের দিকে চলে যাবে, তখন সেটা যোগ হয়ে যাবে। তাহলে 4 আর 3 কত হয়? 7, 7y। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভগ্নাংশ টোটাল। এবার বলেছে যে এক্স এর কত শতাংশ, তাহলে আমি এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে কি পাবো? যে ওয়াই কে এক্স এর শতকরা হিসাবে প্রকাশ করলে, তারপর তাই তো এখানে বলেছে তো যে ওয়াই এক্স এর কত শতাংশ। তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু 100, শতাংশ বলেছে সেই জন্য 100 লিখলাম, 100%। আবার যেটা এখনই আমার একটু আগেই বেরোলো, ওয়াই
ইন্টু 7y ইন্টু 100%। তার মানে এখানে কত হবে বলো? 700, 100/7। এটা হচ্ছে উত্তর। বলো, এটুকু বুঝতে পেরেছো সবাই? যেটুকু করলাম প্রত্যেকে বুঝতে পেরেছো? y বাই 7y ইন্টু 100 লিখলেন, তারপরে কি করলেন? তারপরে 100 দিয়ে ভাগ করে নিলাম। 100 দিয়ে কাকে ভাগ করলেন? 100 দিয়ে এই যে y কে, এখানে গুণ করে তো 100 নিয়ে এলাম। 7y হ্যাঁ, তাহলে 100 7 100y/7, এটাকে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে 100/7 হবে। মানে এখানে y কেটে যায়, তাই তো? উপরে y নিচে y কেটে যায়, তাহলে 100/7 এটাই লিখেছি। তাহলে তাহলে তো স্যার ওই 100 এদিকে আসলে তো তাহলে 7/100 হবে না, স্যার। 7 নিচে 1 আছে না, 100টা নিচে 1 আছে, 100টা নিচে 1 আছে এই যে। তাহলে কি করে 7/100 হবে? বুঝতে পারলে? স্যার এখানে y/x ইন্টু 100টা কেন করলেন? y/x ইন্টু 100, এখানে বলেছে যে x এর কত শতাংশ, y x এর কত শতাংশ। তাহলে y/x ইন্টু 100, এর মানে কি? গুণ। ওকে, বুঝতে পেরেছি। নেক্সট। বুঝতে পারবে আশা করছি, অঙ্ক বুঝতে পারবে প্রত্যেকে, কেউ বলবে না যে স্যার আমি অঙ্কটা বুঝতে পারিনি, কারণ আমি কিন্তু বেসিকভাবে করছি কিন্তু অঙ্কগুলো। তোমাদের প্রাইমারি টেটে যে অঙ্কগুলো আমি করছিলাম, অনেকে মাথা থেকে বেরিয়ে গিয়েছে যে একদম ডাইরেক্ট কিভাবে করছেন। কিন্তু তোমাদেরকে আমি বলেও ছিলাম যে যদি কখনো ম্যাথামেটিক্সের যদি কোর্স নিয়ে আসি, যে অঙ্কগুলো করব, যটাই তোমাদেরকে আমি শেখাই না কেন, শতকরা, লাভ ক্ষতি, তারপর সময় কার্য, নল চৌবাচ্চা, যে পার্টগুলো শেখাবো, ওই পার্ট থেকে ভবিষ্যতে যদি কোনো অঙ্ক পরীক্ষায় পড়ে, আমার রুলসের বাইরে একটা অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে না। কিন্তু যতগুলো শেখাবো ততগুলোর মধ্যেই কিন্তু কথা বলছি। ওকে, সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলেছিলাম, যারা অঙ্কটাকে একদম সিরিয়াস নিতে চাও, অঙ্ক এবং রিজনিংটাকে, তাহলে কিন্তু এই কোর্সটাতে এনরোলমেন্ট তোমরা করতে পারো। তো অনেকে করেছে, আমাদের মধ্যে হয়তো অনেকে আছে। তো আশা করছি যতটা ভাবে আমি চেষ্টা করেছি এটার জন্য, ততটা কিন্তু আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। ওকে, নেক্সট। এর 10% যদি বি এর 20% এর সমান হয়, তবে এ বি এর কত শতাংশ? এর বলেছে, তার মানে এটাকে আমি আর নতুন করে লিখছি না। এর মানে গুণ 10/100, এটুকু বোঝাতে পেরেছি। সমান বি এর 20%, তাহলে বি গণিত 20/100। তাহলে কাটাকাটি আশা করছি আমরা করতে পারবো। তার মানে এখানে 100, এখানে 100 কেটে যায়। ওকে, উপরের শূন্য নিচের শূন্য, উপরের শূন্য উপরের শূন্য কেটে যায়। তারপর এখানে কি লিখতে পারি? এ মানে এ কে 1 দিয়ে গুণ করলে এ হবে। ওকে, সমান 2b। ওকে, তাহলে এখানে কি বলেছে যে এ বি এর কত শতাংশ, তার মানে a/b ইন্টু 100%। সেই আগের অঙ্কটার মতোই করলাম, y/x ইন্টু 100%। তার মানে এখানে বলে দিয়েছে, এখানে বি এর মান বলে দিয়েছে, তাহলে বি এর মান কত বলেছে বলো তোমরা? 2b, তাই তো? এখানে এর মান বলে দিয়েছে, তাহলে এর মান কত আছে এখানে? 2b, তাহলে এর জায়গাতে 2b বসিয়ে দাও, আর বি এর মানটাকে বের করতে হবে, ইন্টু 100। তাহলে বি কেটে যায়, তাহলে 100 দুগুণে কত? 200%। তাহলে এটাই হচ্ছে উত্তর। কি সহজ মনে হলো? দেবেন, শঙ্কর? আচ্ছা, এটা শোনা হয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা অঙ্কগুলো করেছো, দেখবে অনেক অনেক ক্ষেত্র বিশেষে করেছো। দেখবে যে অঙ্কগুলো করাচ্ছে আমি শতকরা, অনেক নিত্য নতুন জিনিস দেখতে পাবে।
আমি কিন্তু এরকমভাবেই অঙ্ক করেছি এবং সুন্দর করে একটা খাতা বানানো হয়ে গিয়েছে। তো চেষ্টা করেছি আমি আমার যতটা ভাবে আমি সময় থাকবে আমি তোমাদেরকে করাবো, কিন্তু তাড়াতাড়ি নয়, আস্তে আস্তে আমি শেখাবো। ওকে, নেক্সট, এ প্লাস বি এর 40% যদি এ মাইনাস বি এর 60% এর সমান হয়, তাহলে 2a মাইনাস 3b ডিভাইডেড বাই এ প্লাস বি বন্ধনীর মধ্যে কিন্তু এটা আছে, এর মান কত হবে? চলো তোমরা এটা নিজে করো তো, দিয়ে আমাকে বলো। এটা তোমরা নিজে করো, দিয়ে আমাকে বলো। এ প্লাস বি এর 40% যদি এ মাইনাস বি এর 60% এর সমান হয়, তাহলে 2a মাইনাস 3b ডিভাইডেড বাই এ প্লাস বি এর মান কত হবে? তাহলে এখানে তোমরা বলো যে 40% অফ এ প্লাস বি, এটা আমি লিখতে পারি তো? হ্যাঁ, আবার এটার মতোই আমি আবার ডান দিকে লিখতে পারি 60% অফ অফ এ মাইনাস। এ মাইনাস বি। হ্যাঁ, ওকে। তাহলে এটাকে আমি আর কাটাকাটি করছি না, তোমরা জানো যে 40% মানে কত, আমি কিন্তু আগে লিখিয়ে দিলাম, ওটা মুখস্থ করতে হবে। তাহলে 2/5 এ প্লাস বি, কিছু নয় মানে এখানে গুণ আছে। আবার ওদিকে যদি আমরা লিখি 3/5 এ মাইনাস বি। ওকে, এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? তার মানে নিচের 5 আর এই নিচের 5 কেটে যায়, তাহলে আগের মতোই করে দাও। তাহলে 2a প্লাস 2b সমান, উপরে 3 আছে, তাহলে গুণ করে দাও 3a মাইনাস 3b। ওকে, তাহলে এই দুইটা তিনটা এই দিকে চলে এলে তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, এখানে কিছু নয় মানে প্লাস আছে। ওকে, তাহলে প্লাসটা যদি এইদিকে চলে আসে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1। তাহলে বাঁ দিকে 1-এর কোনো মূল্য নেই, তাহলে এখানে এ লিখলাম। তাহলে এ সমান এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে এখানে মাইনাসটা যদি ওইদিকে প্লাস হিসাবে যায় তাহলে কত হবে? তাহলে 3 আর 2 কত? 5, তাহলে 5b। কি এই জায়গাটা বুঝতে পারলে প্রত্যেকে কিভাবে আমি এটাকে পরিবর্তন করলাম? 3a মাইনাস 2a মানে এখানে কিছু নয় মানে প্লাস, তার মানে প্লাসটা এইদিকে মাইনাস চলে এলো। তখন 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1, তখন এখানে 1 মানে 1a, মানে বাঁ দিকে 1-এর কোনো দাম নেই, সেই জন্য এ লিখলাম। এবার এখানে কত আছে? 2b, আর এখানে কত আছে? মাইনাস 3b। তাহলে মাইনাস 3bটা যদি আমার বাম দিকে চলে আসে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে 2 থেকে 3 যদি যোগ করো তাহলে কত হবে? 5, তাহলে 5b। তাহলে স্যার হুম, স্যার বলছি 2a মাইনাস 3a। 2a মাইনাস 3a না, এখানে 3a মাইনাস 2a মানে বড় থেকে ছোটকে বিয়োগ করতে হবে। এখানে কিছু নয় মানে কি আছে? 3a। প্লাস আছে। স্যার এখানে 3a মাইনাস 2a কেন? 2a এটা তো এদিকে, 2a তো এদিকেই আছে, তাহলে 2a প্লাস হচ্ছে তো স্যার। কোথায় প্লাস হচ্ছে? এবারে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সেটা আপনি তো বলছেন সেটাই তো তো? বললাম তো, হ্যাঁ, এখানে সেটা কিছু আমিও নয় মানে, সেটাই জিজ্ঞেস এখানে করছি। কিছু নয় মানে প্লাস, আর এখানে কিছু নয় মানে প্লাস। তাহলে প্লাসের ঘরে যদি মাইনাস আসে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? হ্যাঁ, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। মাইনাস। তাহলে আমি তাই তো করেছি। তাহলে এটা তাহলে এখানে তাহলে শুধু এ, আর এদিকে হচ্ছে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে 5b। 5b। হ্যাঁ, মানে মাইনাসে মাইনাসে প্লাস বলে 5b, তাই 5b, তো? হ্যাঁ, এইগুলো তোমরা তো শিখেছো, এগুলো নতুন করে বলতে চাইছি না। তাহলে a না, বাই তাও বি, মানে ঠিক। a বাই বি সমান হচ্ছে 5/1। তাহলে এবারে এই সূত্রতে বসিয়ে দাও। তাহলে এই সূত্র অনুযায়ী পাই কি আছে? 2a, তাহলে a এর মান তো আমি পেয়ে গিয়েছি, তাহলে এর মান হচ্ছে 5। তাহলে 5 দুগুণে 10 মাইনাস 3b, বি এর মান 1 মানে 3 একে 3 ডিভাইডেড বাই এর মান কত? 5,
আর বি এর মান কত 1, কারণ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, আর 5 থেকে 1 যোগ করলে হবে 6, 7/6 হচ্ছে উত্তর। দেখো কতটুকু অঙ্ক এর মধ্যে বলা হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, ঠিক আছে। নেক্সট, একটি বইয়ের মূল্য 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটি মূল্যের শতকরা বৃদ্ধি কত হবে? তাহলে বইটির মূল্য কত ছিল? 180 টাকা, বেড়ে কত হলো 216, তার মানে ছিল 180, বেড়ে হলো 216, তাহলে 216 মাইনাস 180, তাহলে কত টাকা বাড়লো, কত টাকা বেড়েছে বইটার মূল্য? 36 টাকা। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ? এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ? 36 টাকা। তা 36 টাকাটা বেড়েছে কোন মূল্যের ওপর? 36 টাকাটা বেড়েছে কোন মূল্যের ওপর? আগের মূল্যের ওপর না এখন বর্তমানে যে মূল্যটা বাড়ানো হলো, কোনটা? কোনো মূল্য বৃদ্ধির ওপর যখন দাম চাপানো হয় তখন সবসময় একটা জিনিস মনে রাখবে, আগের মূল্যটার হিসেবেই কিন্তু জিনিসটার দামটাকে ভেবে চাপানো হয়। যদি ধরো কোনো মূল্য যদি 180 টাকা যদি হয়, তাহলে সেটা 180 টাকে রেখে তোমাকে কিন্তু বর্ধিত দামটাকে তোমাকে বৃদ্ধি করতে হবে। তার মানে ছিল 180, হলো 216, তার মানে বইটার দাম কত বৃদ্ধি পেল? 36 টাকা। তা 36 টাকাটার বর্ধিত মূল্য কত? 180। তাহলে এটাকে আমাকে বলেছে যে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে 36 ডিভাইডেড বাই 180 ইন্টু 100, তাহলে কাটাকাটি করো, এই শূন্য কেটে যায়, 18 দুগুণে 36, তার মানে 2, আর এখানে 10, তার মানে 10 দুগুণে কত? 20%। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট অঙ্ক যাচ্ছি। একটি টেবিলের মূল্য 4,500 টাকা থেকে কমে 3,750 টাকা হলে টেবিলে মূল্যের শতকরা হ্রাস কত হবে? এটা কি আমি আর করব না তোমরা এটা বাড়িতে করবে? তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর অ্যান্সার হবে, অ্যান্সারটাও লিখে দিচ্ছি, 16/2/3, এটা হচ্ছে উত্তর। একই প্রসেস, সেম ভাবে কিন্তু অঙ্কটা বাড়িতে করবে প্রত্যেকে। 16/2/3 কিন্তু এর অ্যান্সার হবে। ওকে, নেক্সট, কোনো সংখ্যা 22.1/2% বৃদ্ধি পেলে তার মান হয় 98, তাহলে প্রকৃত সংখ্যাটি কত ছিল? বলো, তাহলে প্রকৃত সংখ্যাটি কত ছিল? অঙ্কটা কিভাবে করব? এনিওয়ান? অঙ্কটাকে কিভাবে করব? শঙ্কর? এই অঙ্কটা কিভাবে করব গো? 22.1/2 মানে কত? 1/2% মানে কত?
22 দুগুণে 44 আর 1 45 বাই 2 আর 100 মানে 100। তাহলে এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে কত বেরোবে? কত পাবো? তাহলে 45/2 ইন্টু 1/100। তাহলে এটাকে কাটাকাটি করো, 5 9 45, 5 20 100। তাহলে 9 বাই কত? 40। 9/40। কোথাও ভুল হচ্ছে মনে হয়, এটা মনে হয় কোথাও ভুল হচ্ছে গো। এটা অঙ্কটা থাকুক, হ্যাঁ এই অঙ্কটা হচ্ছে না এই টাইমে, এটা আমি নেক্সট দিন করব। এই অঙ্কটা একটু কোথাও আমার ভুল হচ্ছে, নেক্সট দিন এই অঙ্কটা করব। এই 9 অঙ্কটা আমাকে মনে করিয়ে দিও, যেদিন অঙ্ক হবে সেদিন আমাকে কিন্তু একটু মনে করিয়ে দিও। কোনো সংখ্যার সহিত 64 যোগ করা হলে সংখ্যাটি নিজের 157 1/7% হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? এটাও একটা সেম অঙ্ক, এই টাইপগুলো আমি নেক্সট দিন করব, ঠিক আছে? একটুকু আমার ক্যালকুলেশনের মধ্যে কোথাও ভুল হচ্ছে, মানে অ্যান্সার মিলছে না, অ্যান্সার আলাদা রকম আছে। বাড়িতে দুটো অঙ্কই আমি চেষ্টা করেছি, কিন্তু অ্যান্সারটা আমি মেলাতে পারিনি। তো আমি নেক্সট দিন এই 9 আর 10 অঙ্কটা করব। চলো 11 অঙ্কটা করো। এগারো অঙ্কটা করো। কোন সংখ্যার 37.1/2% সহিত সংখ্যাটি যোগ করলে তার মান হয় 1320, প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যাটি কত? বলো কি করবো, ভাবে করবো এটা? 37.1/2% মানে কত? 37.1/2% মানে কত? এটা স্যার গুণ করতে হবে, একটা যোগ হবে। হ্যাঁ, এটাকে আমি বলেছিলাম যেটাকে পূর্ণ করে ভেঙে 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, দিয়ে তারপরে এটাকে কাটাকাটি করতে হবে। যদি এটাকে কাটাকাটি করো তাহলে শতকরার ফল এবং প্রকৃত সংখ্যার দুটো মান কিন্তু বেরোবে, বুঝতে পারলে? তাহলে কত হবে? 3/8। তাহলে 37.1/2%টাকে যদি আমি কাটাকাটি করে যদি লিখি তাহলে 3/8। তাহলে 3টা হচ্ছে শতকরার মান, এই 8টা হচ্ছে প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যা মানে এখানে বলে দিয়েছে যে 8 আর 3 যদি যোগ করি
তাহলে সেটা হচ্ছে 1320। তাহলে 8 আর 3 কত হয়? 11। তাহলে এখানে 11-র মান দিয়েছে কত? 1320। তাহলে 8-এর মান কত হবে? কেন 8 কেন বললাম? কারণ এখানে 8 বলেছে যে প্রকৃত সংখ্যাটি কত। তাহলে একে হচ্ছে 1320 ইন্টু বা 11, আর 8-এ কত হবে? 1320 ইন্টু 11 গণিত 8। কাটাকাটি করো। তাহলে 11 120-তে 1320, 120-কে 8 দিয়ে গুণ করলে 960। এটাই হচ্ছে উত্তর। ওকে, 3-এর 8টা বাদিকে আসলো। 3-এর 8টা এই যে 37 আর এখানে 2। এখানে তুমি যদি কোনাকুনি গুণ করে তারপর 75 দিয়েছে। হ্যাঁ 45/2 হচ্ছে। 75-এর 2 এর 100 হচ্ছে। 75/2 100 হচ্ছে তো। হ্যাঁ, এবার এটা কাটাকাটি করো। কাটাকাটি করো, কত হচ্ছে? বলো কত হচ্ছে বলো। 15-কে 15, 15 গুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, হ্যাঁ 5 15 3/8 হচ্ছে না? 5 দিয়ে কাটাকাটি করো, 75 আর এখানে 100, তাহলে 5। হ্যাঁ ওটাই তো বলছি, 5 15 75, 5 20 100, তাই তো? তাহলে 3 5 15, 4 5 20, তাহলে এখানে 2 আর এখানে 4, তাহলে 3/8ই হচ্ছে। ঠিকই লিখেছি। তা 3টা হচ্ছে শতকরার মান। কেন শতকরার মান? কারণ এখানে পার্সেন্টেজ বলেছে যে, আর 8 প্রকৃত সংখ্যা, মানে 8টাকে আমরা বের করলাম। এবারে এখানে বলেছে যে যদি সংখ্যাটিকে যোগ করি, তার মানে শতকরার মান আর প্রকৃত সংখ্যাটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা যোগ করলাম, তাহলে 8 আর 3 কত হয়? 11। তাহলে 11-র মান দিয়ে দিয়েছে কত? 1320। এবার 1-এ কত, 8-এ কত? যেহেতু 8 কেন লিখলাম? কারণ প্রকৃত সংখ্যাটা চেয়ে, যদি বলতো শতকরা তাহলে 3 লিখতাম। কাটাকাটি করলাম, 960 বেরোলো। কি প্রত্যেকে বুঝতে পেরেছ? তো এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আর আগের এই দুটো অঙ্ক চেষ্টা করবে যদি এরকম করে যদি করা যায় কিনা। হবে শঙ্কর? এই 157 1/7%, এটাকে যদি আগের অঙ্কর মতো যদি করি, তাহলে দেখবে অ্যান্সারটা বেরোবে না বেরোবে না বলো? চেষ্টা করে দেখবে তো। এই দুটো অ্যান্সার হচ্ছে, দাঁড়া আমি বলে দিচ্ছি। এই দুটো অ্যান্সার হচ্ছে 112, এটা হচ্ছে 112, 112 অ্যান্সার হবে। আর এই অ্যান্সারটা হবে তোমার 9-এর অ্যান্সারটা হবে 22 এটা হয়ে যাবে তোমার 80 হবে। এটা হবে 80। যদি এই দুটো অঙ্ক হয়ে যায় তাহলে আমাকে নেক্সট দিন বলবে। ওকে, নেক্সট, কোনো সংখ্যার 80%-এর সহিত 80 যোগ করলে যদি সেই সংখ্যাটি পুনরায় ফিরে আসে তবে সংখ্যাটি কত? বলো কি করে করবো এটা? তাহলে 80% মানে কত বলো? 80% মানে কত? 80% মানে কত গো? 4/5, তাই তো? তাহলে 4টা কি, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে শতকরার মান, আর 5টা কি বলো? প্রকৃত সংখ্যা। তাহলে এই তো অঙ্ক আমার হয়েই গেল। কি বলেছে? যে কোনো সংখ্যার 80%-এর সহিত 80 যোগ করলে সেই সংখ্যাটি পুনরায় ফিরে আসে। তাহলে এখানে উপরে দিয়েছে 4, এখানে নিচে দিয়েছে 5, তাহলে এটাতে যোগ হবে না বিয়োগ হবে? কে বলতে পারে? উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, এক্ষেত্রে আমরা কি করব? যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। হ্যাঁ, তাহলে 5 - 1 4। কখনো আমরা 4 থেকে 5 বিয়োগ করতে পারি না।
ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে কিন্তু মাইনাস অবশিষ্ট থাকে। তাহলে সেই জন্য আমরা কি করলাম, 5 - 4 সমান কত বলেছে এখানে, 80। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, তাহলে 1 মানে 80। তাহলে 5 মানে কত হবে, 1 মানে যদি 80 হয় তাহলে 5 মানে 80 × 5, তাহলে কত হয় বলো, অ্যান্সার 400। তাহলে এটা হচ্ছে উত্তর। ওকে, নেক্সট 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা দেখো, একটি চেয়ারের মূল্য 1300 টাকা, চেয়ারের মূল্য 25% বৃদ্ধি। তাহলে 25% বৃদ্ধি মানে কত, আমি কিন্তু আর নতুন করে কাটাকাটি করব না, লিখে দিয়েছি তোমাদেরকে। 25 মানে 1/4। তাহলে 1 মানে কি, শতকরার মান, আর 4 মানে কি, প্রকৃত মূল্য। শতকরার মূল্য হচ্ছে 1 আর প্রকৃত মূল্য কত 4। তাহলে এখানে বলে দিয়েছে যে 25% বৃদ্ধি পেলে, তাহলে এখানে ছোট আর বড় কোনটা বলো, 1 থেকে কত হয়েছে, 4 হয়েছে। তবে 4-এর মান বলে দিয়েছে কত, 4-এর মান কত বলে দিয়েছে, কত, 1300 বলে দিয়েছে। তাই এখানে বলেছে যে 25% বৃদ্ধি, যদি 25% হ্রাস বলতো তাহলে কত হতো বলো, 4 থেকে 1 বিয়োগ করতে। তাহলে এখানে বৃদ্ধি বলেছে, তাহলে বৃদ্ধি মানে 4 + 1 সমান কত হবে, 5। তাহলে 5 মানে কত, 1300 ডিভাইডেড বাই 4 × 5। কাটাকাটি করো, 1300-কে 4 দিয়ে কাটাকাটি করলে হবে 325। তা 325-কে 5 দিয়ে গুণ করলে হবে কত, 1625। বলো এটুকু বুঝতে পেরেছো এই অঙ্কটা? স্যার একবার 4 দিয়ে 1300, একবার 5 দিয়ে 1300 কেন? হ্যাঁ, 4 দিয়ে 1300 আর 5 দিয়ে 1300 মানে এখানে এই যে বলেছে যে বৃদ্ধি বলেছে, যে চেয়ারের মূল্য বৃদ্ধি, তাহলে বৃদ্ধি মানে এখানে 4 যুক্ত 1 সমান 5। তাহলে 5-এ যদি 1300 হয় তাহলে 4-এ কত হবে, তাহলে 1300 ডিভাইডেড বাই 4 × 5। তাহলে 5-এর মানটাকেই তোমাকে বের করতে বলেছে এখানে, যেহেতু বৃদ্ধি পেয়েছে। যদি হ্রাস পেত তাহলে কি হতো, 4 থেকে 1 বিয়োগ করতে, তাহলে এখানে 3-এর মানটা বের করতে, এই 5-এর পরিবর্তে 3 হতো। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। 13টা মতো অঙ্ক আমরা করলাম। আমরা আজকে ভেবেছিলাম যে 20টা অঙ্ক করব, কিন্তু তোমাদের প্রথমে একটুকু বোঝাতে অনেকটা সময় চলে গেল আমার। আর তা না হলে এই রেকর্ডিংটা আপলোড করতে একটুকু প্রবলেম হবে, কারণ 1 ঘন্টার বেশি আমাদের ক্লাস হলে যারা হয়তো ক্লাসে অ্যাটেন্ড নেই তাদের কিন্তু ক্লাসটা মিস হয়ে যাবে। তো সেই জন্যই আজকে আমরা এই 13টা অঙ্কই করলাম। 14, 15, 16, 17, 18, 19, 20 এই বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে, যদি পারো ভালো, আর যদি না পারো আমি একটা কাজ করব, আমি এই বাকি অঙ্কগুলো করে দিয়ে আমি তোমাদেরকে পিডিএফটা আরেকবার আপলোড করে দেবো, তাহলে তোমরা বাকি অঙ্কগুলোর উত্তরও পেয়ে যাবে। ঠিক আছে, না অ্যান্সারগুলো পাশে লিখে দেবো, কোনটা করবো বলো শঙ্কর? উত্তরগুলো পাশে লিখে দিচ্ছি, বাড়িতে চেষ্টা করবে, যদি হয়ে যায় তো ভালো, আর না হলে আমি নেক্সট দিন আবার এই পিডিএফটাকে এই অঙ্কগুলো করে আপলোড করে দেবো, তাহলে তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। হ্যাঁ, এটাও করে দিচ্ছে, হ্যাঁ ঠিক। 20 দাগের অঙ্কের উত্তর হবে 20%, এটা হয়ে যাবে 20%। ঠিক আছে, 19-এর দাগের টা হবে 720 অ্যান্সার। 18 দাগের হবে 30%, 30%। 17 দাগের হবে তোমার 93 পূর্ণ 1/3,
93.1/3%। তারপরের দাগের অঙ্কটা হবে 80%, 16 দাগের অঙ্কটা 80%। 15 দাগের অঙ্কটা হবে 84%, 84। বৃদ্ধির শতকরা হার কত? বৃদ্ধির শতকরা হার হচ্ছে 84। দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, এটা হবে 84। হ্যাঁ, 16 দাগে এই অঙ্কটা হবে 84, এটা 84 হবে। তারপরে দুটি সংখ্যার এটা হবে 80, এটা 80 হবে। দাঁড়াও আমি অ্যান্সারগুলো একটু বলে দিচ্ছি, একটা উলট পালট হয়ে গেল। এটা হবে 80। তারপরেরটা হবে, এটা হবে 93.1/3। এই অঙ্কগুলো একটা উলট পালট হয়ে গেল, সংখ্যাগুলো বুঝতে পারলাম না। আর 19 দাগের হবে 720, ঠিকই লিখেছি এটা। আর তারপরেরটা কত লিখলাম? 20%, ঠিকই আছে। 15 দাগেরটা কি বলেছে? কোনো জেলা জনসংখ্যার উত্তর আছে 23.7/66, 23.7/66%, ঠিক আছে। আর 14 দাগের উত্তর হবে তোমার 352 টাকা, 392 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা বাড়িতে এই অঙ্কগুলো করবে, যদি পারো তাহলে খুব ভালো, যদি উত্তর যদি মিলে যায়। আর যদি তোমরা কেউ না পারো, তাতেও আমি কিন্তু এই অঙ্কটা আমি খাতাতে করে তোমাদেরকে পিডিএফটা 20টার অঙ্কের পিডিএফটা আমি আরেকবার টেলিগ্রাম গ্রুপে আমি আপলোড করে দেবো। ওকে, তা নেক্সট দিন আমরা টাইপ 2 থেকে অঙ্কগুলো করব। বলো, কেউ বুঝতে পেরেছো? সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? শতকরা থেকে অঙ্ক কেমন লাগলো শঙ্কর? ঠিক আছে না? যদি কিছু অসুবিধা হয় বলবে কিন্তু। কোনো জায়গায় যদি বুঝতে না পারো, আমি কিন্তু বারবার বলছি, কোনো জায়গায় যদি তোমার প্রবলেম থাকে, শুধু তোমার নয় সবারকে আমি বলছি, অঙ্ক মানে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। যে কেউ, আমি এখনো বলছি কিন্তু, বলবে, যতটা পারা যায় আমি ততটা তোমাদেরকে একদম পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র শতকরা নয়, যে কোনো অঙ্কের যে কোনো পার্ট। কারণ আমিও তোমাদের সাথে কিন্তু অঙ্কগুলো করছি, আমি কিন্তু আগে যে অঙ্কগুলো করা আছে তা নয়। সেই জন্যই কিন্তু অনেক জায়গায়ও কিন্তু একটুকু ভুলভ্রান্তি হচ্ছে। তো এটা হবে না। তো যতটা দিন যাবে আমরা কিন্তু অঙ্কগুলো আস্তে আস্তে করে নেবো। ওই দুটো অঙ্ক আমি মোটামুটি আমার উত্তর মেলেনি বলে ওই দুটো অঙ্ক করিনি। 9 এবং 10 অঙ্কটা আমি প্রথম দিন যখন আবার তোমাদের অঙ্কের ক্লাস আছে, আমি তখন ওই অঙ্কের ক্লাসে প্রথমেই কিন্তু অঙ্কটা আমাকে আবার মনে করিয়ে দিও, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু করে নেবো আমরা। ওকে, বেশ, তাহলে আজকে আমরা এখানেই কমপ্লিট করলাম। প্রত্যেককে গুড নাইট, থ্যাংক ইউ।